আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আরিফ পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্যাটার্নের অনুশীলনীর 11 পৃষ্ঠার 12 নঙ্গের যে সৃজনশীলটা আছে, এই 12 নঙ্গের সৃজনশীলটার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। 12 নং প্রশ্নটা হচ্ছে, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে যে ত্রিভুজের প্যাটার্নগুলো আছে, এগুলা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে প্রথম চিত্রটি, দ্বিতীয় প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন, তিনটে প্যাটার্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে, তো চতুর্থ যদি আমরা প্যাটার্নটা এভাবে তৈরি করি তাহলে আমাদের কতগুলা দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো প্রথমে আমরা সমাধানে লিখে নেব যে প্রথম প্যাটার্নের ত্রিভুজ হচ্ছে কয়টি? একটি, তাহলে কাঠের সংখ্যা হচ্ছে 3। দেখো আমাদের প্রথম যে প্যাটার্ন দেওয়া আছে এটা ত্রিভুজ হচ্ছে আমাদের এখানে একটি, এবং এটা কাঠের সংখ্যা হচ্ছে একটি, দুইটি, তিনটি। তাহলে আমরা এখানে এটাই লিখে নিলাম যে কাঠের সংখ্যা 3টি। দ্বিতীয় প্যাটার্নের ত্রিভুজ হচ্ছে 2টি। দেখো তো এখানে দ্বিতীয় প্যাটার্নের মধ্যে যে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে। তো দুইটা ত্রিভুজ আমাদের কাঠের সংখ্যা কত হচ্ছে? যদি আমরা প্রথমটা হিসাব করতে যাই তাহলে প্রথমে আমাদের এখানে হচ্ছে 3টা, তাই না? 3টা কাঠি। তো 3টা কাঠির সাথে নতুন করে আমাদের কয়টা কাঠি যুক্ত করতে হয়েছে? একটা কাঠি, দুইটা কাঠি। তাহলে আমাদের প্রথম যেই চিত্রটা ছিল, ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের 3টা কাঠির সংখ্যার সাথে নতুন করে আরও 2টি কাঠির সংখ্যা যুক্ত করার কারণে আমাদের 2টি ত্রিভুজ এখানে হয়ে গেল। তাহলে দ্বিতীয় প্যাটার্ন ত্রিভুজের 2টি, তাহলে কাঠির সংখ্যা কত পাচ্ছি? এই 3-এর সাথে আমাদের নতুন করে 2টি কাঠি কি হচ্ছে? যুক্ত হচ্ছে। তাহলে মোট কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 5টি। একইভাবে তৃতীয় প্যাটার্নে ত্রিভুজ 3টি, তাহলে কাঠের সংখ্যা কত হচ্ছে? কাঠের সংখ্যা হচ্ছে আমাদের এখানে, দেখো তো, দ্বিতীয় যে প্যাটার্নটা আছে এটার মধ্যে আমরা কাঠের সংখ্যা পাচ্ছিলাম কয়টি? 5টি। যদি আমরা এখানে হুবহু বসিয়ে দিই তাহলে দ্বিতীয় প্যাটার্নের সাথে আমাদের নতুন করে একটি কাঠি, দুইটি কাঠি যুক্ত করতে হবে। 2টি কাঠি যুক্ত করার কারণে আমাদের তৃতীয় প্যাটার্নটি তৈরি হয়ে যায়। তাহলে দ্বিতীয় আছে আমাদের 5টি, সাথে নতুন যুক্ত হচ্ছে আরও 2টি, তাহলে মোট 60টি পাচ্ছি আমরা। যেহেতু আমাদেরকে চতুর্থ পর্যন্ত বলছে তাহলে আমরা চতুর্থ পর্যন্তই নির্ণয় করব। তাহলে চতুর্থ প্যাটার্নের ত্রিভুজ হবে 4টি। কেন 4টি হবে? দেখো, তো এখানে আমাদের এটা যে তৃতীয় প্যাটার্নের ত্রিভুজ আছে একটি, দুইটি, তিনটি, তাই না? যদি আমি নতুন করে একটা প্যাটার্ন তৈরি করি, ধরো এটাই হচ্ছে চতুর্থটাকে আমি এখানে এঁকে দিচ্ছি, যে এখানে একটি কাঠি যুক্ত করলাম, দুইটি কাঠি যুক্ত করলাম। যদি এটা আমাদের চতুর্থ প্যাটার্নটি হয় তাহলে চতুর্থ প্যাটার্ন আমাদের ত্রিভুজ কয়টি হচ্ছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে নতুন করে কয়টি কাঠি যোগ করছি? একটি কাঠি, দুইটি কাঠি। তাই চতুর্থ চিত্রে ত্রিভুজ হবে 4টি এবং কাঠির সংখ্যা হবে তৃতীয়টার সাথে নতুন করে 2টা কাঠি যুক্ত হবে, তাহলে হচ্ছে আমাদের 9টি কাঠি। সুতরাং চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে কত আমাদের? 9টি। খ নম্বর প্রশ্ন রয়েছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা কিন্তু ইতিমধ্যে ক নম্বরে এটার সংখ্যাটি, চতুর্থ যে প্যাটার্নটি ছিল এটা সংখ্যাটি বের করে ফেলছি। এখন এটাকে একটু ব্যাখ্যা দিতে হবে। আমরা এভাবে লিখে নিতে পারি যে ক হতে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্যাটার্নের কাঠির সংখ্যা যথাক্রমে প্রথমটার মধ্যে 3টি, দ্বিতীয়টার মধ্যে 5টি, তৃতীয় মধ্যে 7টি, চতুর্থ মধ্যে 9টি। তাহলে কাঠির তালিকার সংখ্যাগুলো হচ্ছে এখানে এর যে মধ্যে তালিকাটা, তাই না? 3, 5, 7, 9। যদি আমরা এখানে একটু পার্থক্য দেখি তাহলে আমরা পার্থক্যটা কি পাচ্ছি? সমাধানের মধ্যে তোমরা কিন্তু পার্থক্যটা লিখে নিবে যে প্রথম এবং দ্বিতীয় চিত্রের মধ্যে কাঠির সংখ্যা পার্থক্য হচ্ছে 2, দ্বিতীয় এবং তৃতীয় প্যাটার্নের মধ্যে কাঠির সংখ্যা পার্থক্য 2, তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত যে প্যাটার্নটা আছে এটা পার্থক্য কত? 2। তাহলে আমরা কি পাইলাম যে একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্ন তৈরি করতে গেলে আমাদের নতুন করে 2টি করে কাঠি যুক্ত করতে হয়। তো লক্ষ্য করলে দেখা যায়
লক্ষ্য করে দেখা যায় প্রতিবার কাঠির সংখ্যা 2 করে বাড়ছে। মানে প্রথম থেকে দ্বিতীয় আমার 2টা বাড়ছে, আবার দ্বিতীয় থেকে তৃতীয় 2টা, তৃতীয় থেকে চতুর্থ, তাহলে প্রত্যেকবার কয়টা করে বাড়তেছে? 2টা করে কাঠি বাড়তেছে। অর্থাৎ প্যাটার্নটির রাশি হচ্ছে 2 ক যোগ 1। এই যে আমাদের 2টা করে বাড়তেছে, এটা আমরা সমীকরণ ধরে নেব। আর যততম কাঠির সংখ্যা আমরা তৈরি করব, মানে প্যাটার্ন তৈরি করব, আমরা কয়ের মান তত ধরে নেব, এর সাথে আমরা 1 যোগ করে দেব। তো এখানে cos = 4 হলে পরবর্তী সংখ্যাটি হবে 2 গুণ 4। তাহলে এই 2 হচ্ছে আমাদের সমীকরণের মানটি, আর ক হচ্ছে আমাদের যততম প্যাটার্ন আমরা তৈরি করব। চতুর্থ বলার কারণে আমরা 4 ধরে নিলাম। 4 দোকানে 8, 1 যোগ হলে কত হচ্ছে? 9 হচ্ছে। ইতিপূর্বে আমরা ক নাম্বার যেটা পাইছিলাম, যে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কত? 9। এটা আমরা এখানে ব্যাখ্যার মাধ্যমে দেখিয়ে দিলাম। কতটি হচ্ছে? 9টি হচ্ছে। এখন গ নম্বর প্রশ্নটি হচ্ছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে? দেখেন আমরা 3টা পর্যন্ত দেওয়া ছিল প্রশ্নে। এরকম যদি আমরা 100তম পর্যন্ত প্যাটার্ন তৈরি করি, তাহলে আমাদের কতটা কাঠির প্রয়োজন পড়বে? আজকে আমরা সেটা সমাধান করতে হবে, যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন পড়বে। খতে আমরা পাইছিলাম যে প্যাটার্ন রাশিটি কি? প্যাটার্ন রাশিটি হচ্ছে 2 ক যোগ 1। এই 2 ক যোগ হচ্ছে 1 আমাদের প্যাটার্নের রাশিটি। তাহলে ক = 100তম হলে, যেহেতু আমাদের কততম বলছে? যে শততম প্যাটার্ন। শততম বলতে আমরা এখানে 100 ধরে নেব। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা, সমীকরণটা আমরা মানটা বসে 2 এর 2 থাকবে, কয়ের মান কত আমাদের? 100। যেহেতু আমাদের শততম বলছে, আমরা 100 ধরে নেব। 100 যোগ 1, 200 কে 200, 1 যোগ 1। হ্যাঁ, তাহলে 200 সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 201 হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে ত্রিভুজ আকারে প্যাটার্ন তৈরি করতে করতে 100তম পর্যন্ত যাই, তাহলে আমাদের 201টি কাঠির প্রয়োজন পড়বে।